সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার পাটিসাপটা পিঠা রেসিপি। পাটিসাপটা পিঠা অনেক রকমই খেয়েছেন, এভাবে কি কখনো খেয়েছেন? প্রথমে আমি এখানে চাউলটা ভিজিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টার মতো। তো আমি যখন তখন তৈরি করব, তাই আমি ভিজানো চাউল এখন ব্লেন্ড করে নিব। 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে এখন ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ডটা করতে হবে একবারে মিহি করে, যাতে কোনো দানা দানা ভাব না থাকে, খেয়াল রাখতে হবে। আর পাটিসাপটা পিঠার যে ডোটা আছে, ডোটা কিন্তু অনেক সফটলি করতে হয়, তাহলে পিঠাটা অনেক নরম তুলতুলে হয়। তো আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর ডোটা হইতে হবে একবারে পাতলাও না, একবারে ঘনও না। এখন দিয়ে দিব আমি খেজুরের গুড়। আপনারা চাইলে চিনি বা যে কোনো গুড় দিয়ে তৈরি করতে পারেন। আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করব, তাই খেজুরের গুড় ব্যবহার করতেছি। তো এখানে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। মিষ্টিটা যে যতটুকু পছন্দ করেন ওই পরিমাণে মিষ্টি ব্যবহার করবেন। এখন গুড়টা ভালোভাবে আমি মিক্সড করে নিব। আরও একটু পানি ব্যবহার করব, আর একটু পাতলা করব। এভাবে তৈরি করে খেলে কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছে আমরা খুব পছন্দ করি এইভাবে তৈরি করে খেতে। তো আমরা সব সময় এভাবেই তৈরি করি, আর মাঝে মধ্যে খিরসা দিয়ে তৈরি করি। এখন আমি ব্যবহার করব নারকেল কোড়ানো। নারকেল কোড়ানো একটু বেশি করে দিয়ে তৈরি করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন নারকেলটা আমি ভালোভাবে মিক্সড করে নিব। নারকেল একটু বেশি করে দিলে এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার ডোটা তৈরি হয়ে গেল। এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন কতটুকু ঘনত্ব রাখছি, একবারে পাতলাও না, একবারে ঘনও না। এখন আমি সামান্য পরিমাণ তেল দিয়ে আমি একটা লুসনির সাহায্যে একটু মুছে নিব। আপনারা ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিতে পারেন। এটার মধ্যে তেল বেশি প্রয়োজন নেই। প্রত্যেকটা পিঠা যখন দেব, দেওয়ার আগে একটু ব্রাশ করে নিলে পিঠাটা খুব সুন্দর হয়, সফট হয়, আর নিচে লেগে ওঠে না। তো আমি হাতের সাহায্যে একটু ঘুরিয়ে দিব। তো ঘুরিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন আমি পিঠাটাকে সুন্দরভাবে ভাজ করে নিব। প্রথম পিঠাটা দেখুন কত সুন্দর হয়েছে। প্রথম পিঠা অনেক সময় ভালো হয় না, যে কোনো পিঠা। প্রথমটা হয়ে গেল। এখন আমি আরেকটা দিয়ে দিব। আমি অফিস কিনে ব্রাশ করে নিয়েছি। একটু তেলটা দিয়ে প্রত্যেকটা পিঠা দেওয়ার আগে একটু মুছে নিলে হবে, তাহলে পিঠাটা সুন্দরভাবে নিচে দিয়ে লেগে উঠবে না, সুন্দরভাবে হবে। এভাবে চামচের সাহায্যে একটু গুঁড়িয়ে নিয়ে পাতলা করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন কত সুন্দর পিঠাটা হলো। সুন্দরভাবে একটু পেঁচিয়ে নিব। এ হলো দ্বিতীয় পিঠা। এই পাটিসাপটায় কোনো ঝামেলা নাই, কোনো সময় লাগে না। যে কোনো সময় তৈরি করে নিতে পারেন, তৈরি করে খেতে পারেন, খুব ভালো লাগে। আর খুবই মজার একটা রেসিপি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন হলো কমেন্টে জানাবেন। আর এইভাবে কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। আমি আবারও আরেকটা দিয়ে ট্রাই করতেছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার মজাদার রেসিপি পাটিসাপটা পিঠা। খুব সহজেই। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।